আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড ইংলিশ সম্পর্কে বলছিলাম যে আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড ইংলিশ শেখাবো ইনশাল্লাহ। তোমরা যদি একটু মনোযোগী হও, দেখো ফ্রি হ্যান্ড ইংলিশ শেখা একদম সহজ, খুব সহজ। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমেই, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমেই প্রায় 80% ফ্রি হ্যান্ড ইংলিশটা আমরা শিখতে পারবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখো ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এর মধ্যে দেখো চারটা না, একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্য দিয়েই আমরা এই ফ্রি হ্যান্ড ইংলিশটা শিখতে পারবো। তার ইয়াটা দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 5টা লিখছি। আমি একজন ছাত্র পড়াই, আমি একজন ছাত্র, আমার একজন ছাত্র আছে, আমাদের গ্রামে একজন ছাত্র আছে, তাকে আদু ভাই বলা হয়। দেখো এখানে 5টা সেন্টেন্স লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হিসেবে, এখানে 5টা বাক্য লেখা হয়েছে। দেখো আমি এই 5টা নিয়ম যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে মোটামুটি এই ফ্রি হ্যান্ডের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন, এগুলো আমরা মোটামুটি 80% লিখতে পারবো। আর যে 20% আছে সেখানে আর 4-5টা নিয়ম যদি আমরা অ্যাড করি, আমি তোমাদেরকে হাতে কলমে দেখায় দেবো যে আর 4-5টা নিয়ম, মোট 10টা নিয়ম হইলে পরেই আমরা ফ্রি হ্যান্ডে একদম সহজে লিখতে পারবো। দেখো তুমি প্যারাগ্রাফ অথবা কম্পোজিশনের মধ্যে একটু খুঁজে দেখো যে এই নিয়মগুলাই ঘুরে ফিরে আসে, আর এর সাথে যে বাদবাকি এক্সট্রা কয়েকটা নিয়ম, সেই এক্সট্রা কয়েকটা নিয়ম, এই 5টা যদি পড়া যায়, এই নিয়মগুলো একদম সহজ। তো দেখো এখানে আমি লিখছি আমি একজন ছাত্র। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বর যে নিয়মটা আছে, যেখানে সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, অবজেক্ট আছে। তো দেখো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, অবজেক্ট আছে। একটা সেন্টেন্স গঠন করতে প্রধানত সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। দেখো আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এই যে আমি, আই। এরপরে কি লাগবে আমাদের? ভার্ব লাগবে। এর ভিতরে ভার্ব আছে কি? পড়াই। তাহলে রিড মানে হচ্ছে পড়া, আর টিচ মানে হচ্ছে পড়ানো। তাহলে এই যে আমি লিখি এখানে টিচ, আই টিচ। আর অবজেক্ট কি আছে? একজন ছাত্র, এ স্টুডেন্ট, আই টিচ এ স্টুডেন্ট, আই টিচ এ স্টুডেন্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। পরের বাক্যটাতে দেখো একটা সেন্টেন্স গঠন করতে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। ঘুরে ফিরে এই গঠনগুলোই আমাদের লাগবে। দেখো সাবজেক্ট কোথায় আছে? আমি, আই। এরপরে কি লাগবে? আমাদের ভার্ব। এই সেন্টেন্সটাতে দেখো ভার্ব নাই, ওখানে ছিল আমি একজন ছাত্র, আর এখানে আছে আমি একজন ছাত্র। এই ভার্বটা কিন্তু এখানে নাই। তাহলে সাবজেক্ট লিখলাম, ভার্ব নাই, ভার্বের জায়গাটা আমরা ফাঁকা রাখলাম। এরপরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট আছে কি? একজন ছাত্র, স্টুডেন্ট। তাহলে এখানে ভার্ব ছাড়া তো কখনো সেন্টেন্স হয় না। তো যে বাক্যে ভার্ব নাই, সে বাক্যে আমরা একটা বি ভার্ব বসাবো, ফাঁকা ভার্ব। এটাকে আমরা বলি শূন্য ভার্ব। এর অর্থগুলো আমরা টানি না। বিকে ভাঙলে কি হয়? এম, এম, ইজ, আর। তাহলে আয়ের সাথে কি হয়? এম। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী বা ছাত্র। দেখো এর অর্থ কিন্তু এখানে হাইড হয়ে রয়েছে। এরপরের সেন্টেন্সে দেখো আমার একজন ছাত্র আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। দেখো সাবজেক্ট আছে কি? আমার। এই মাই মানে হচ্ছে কি? আমার। কিন্তু মাইটা বসছে কোন জায়গায়? সাবজেক্টের জায়গায়। তো দেখো একটা প্রোনাউনের 5টা ফর্ম আছে। এই যে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্ট কি? মি, মির পসেসিভ হচ্ছে কি? মাই। এর ডাবল পসেসিভ হচ্ছে কি? মাইন, আর রিফ্লেক্সিভ হচ্ছে কি? মাইসেলফ। তাহলে এরকমভাবে আছে। তো মাই মানে আমার, কিন্তু মাই যায় বসতেছে কোন জায়গায়? সাবজেক্টের জায়গায়। দেখো এই যে মাইয়ের অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্ট হচ্ছে কি? আই। তাহলে এই যে আই মানে হচ্ছে কি? আমার। আর সাবজেক্টের পরে আমাদের কি লাগবে? ভার্ব। এখানে ভার্ব আছে কি? আছে। তাহলে এই হ্যাভ অথবা হ্যাজ মানে আছে। ফার্স্ট পারসন, এই যে দেখো আই, উই ফার্স্ট পারসন, ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। এদের সাথে কি হয়? হ্যাভ। তাহলে আইয়ের সাথে কি হবে আমাদের? হ্যাভ। আই হ্যাভ, আমার আছে। এরপরে কি হবে? অবজেক্ট, একজন ছাত্র, আ স্টুডেন্ট, আই হ্যাভ আ স্টুডেন্ট, আমার একজন শিক্ষার্থী আছে বা আমার একজন ছাত্র আছে, আই হ্যাভ আ স্টুডেন্ট। এরপরে দেখো আমাদের গ্রামে একজন ছাত্র আছে। তাহলে এই বাক্যটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমাদের হচ্ছে আছে 2 ধরনের, আছে 2 ধরনের। একটা হচ্ছে নিজের আছে, মানে এই যে আই হ্যাভ মানে হচ্ছে কি? আমার
নিজের আছে। আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, দে হ্যাভ মানে তাদের আছে। তাহলে এইখানে কিন্তু আমাদের গ্রামে আছে, আমার নাই। এখানে কিন্তু উপরেরটাতে যেরকম বলছে আমার আছে, এইখানে বলছে কি আমাদের গ্রামে আছে। তাহলে যদি আমার থাকে অর্থাৎ ব্যক্তির থাকে তাহলে হবে হ্যাভ হ্যাজ। আর যদি ব্যক্তির না থেকে কোনো জায়গায় থাকে, আমাদের গ্রামে আছে, এমন কিন্তু বলে নাই যে আমার আছে একজন ছাত্র, তোমার আছে একজন ছাত্র। এখানে বলছে আমাদের গ্রামে আছে একজন ছাত্র। তাহলে যদি কোনো জায়গায় থাকে তখন হচ্ছে কি দেয়ার ইজ মানে আছে বা দেয়ার আর মানে আছে। তাহলে এখানে কয়জন আছে? একজন আছে। আমরা বলবো কি দেয়ার ইজ মানে আছে, একজন হলে দেয়ার ইজ আর একের অধিক হলে দেয়ার আর। তাহলে এই যে দেয়ার এই সেন্টেন্সটা আমরা উল্টা দিক থেকে আসলে উল্টা দিক থেকে আসলেই হবে। দেখো দেয়ার ইজ মানে কি আছে, এরপরে কি লিখলাম এই যে দেয়ার ইজ মানে আছে, তারপরে কি একজন ছাত্র আর স্টুডেন্ট, দেয়ার ইজ আ স্টুডেন্ট। তাহলে এই যে দেয়ার ইজ মানে আছে আর স্টুডেন্ট মানে কি একজন ছাত্র। এরপরে কি স্থানটা কোথায়? আমাদের গ্রামে। তো আমাদের গ্রামের একটা স্থানের আগে সবসময় কি হয়? ইন। তাহলে ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। এই যে দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন আওয়ার ভিলেজ। তাহলে আমার আছে বললে আই হ্যাভ, আর কোনো জায়গায় থাকলে দেয়ার ইজ। এরপরেরটাতে দেখো, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বলছে তাকে আদু ভাই বলা হয়, সে কিন্তু বলে না। এমন কিন্তু হয় নাই যে আমরা তাকে আদু ভাই বলি, আমরা বলি, এরকম কিন্তু নাই। বলছে অথবা এমন নয় যে সে বলে, এখানে আছে তাকে বলা হয়। তাহলে কর্তা যখন নিজে কাজ করে এটা হয় অ্যাক্টিভ, আর কর্তা যখন নিজে কাজ করে না এটা হয় প্যাসিভ। তাকে আদুবাই বলা হয়, সে কিন্তু বলে না, তাকে বলা হয়। তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে এটা অ্যাক্টিভ হয় না, এটা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হয়। তাহলে সে বলে না, তাকে বলা হয়। তাহলে সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে এটা হয় অ্যাক্টিভ, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন কর্তা নিজে কাজ করে না, তাকেই বলা হয়, তাকেই ডাকা হয়, হ্যাঁ, তখন এটা অ্যাক্টিভ হয় না, এটা হয় প্যাসিভ। আর প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের সময় গঠনটা হয় কি সাবজেক্টের পরে অ্যামিজার, তারপরে হচ্ছে মূল ভার্বের ভি3। তাহলে এখানে সাবজেক্ট আছে কি তাকে, এই যে তাহলে হি মানে হচ্ছে তাকে, এই যে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি হবে অ্যামিজার। তাই হির সাথে কি হয় ইজ, এরপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা? বলা হয়। এই যে কল মানে বলা, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি কল্ড। তাহলে হি কলস মানে হচ্ছে সে বলে, আর হি ইজ কল্ড মানে হচ্ছে তাকে বলা হয়। তাহলে এই যে আমাদের গঠনটা হলো সাবজেক্ট নিলাম, অ্যামিজার নিলাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম, আমাদের প্যাসিভটা হয়ে গেল। এরপরে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা, এই যে আদু ভাই, আদু ভাই, এই যে আদু ভাই। তাহলে আমরা অ্যাক্টিভ বলবো কোনটাকে? যে সাবজেক্ট নিজে কাজ করে। সে যদি বলতো তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ বলতাম, কিন্তু সে তো বলে না, তাকে বলা হয়। তাই এটাকে আমরা প্যাসিভ করবো। আর প্যাসিভের গঠন কি? এই সাবজেক্টটা লিখবো, এরপরে আমি যার সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট, যেহেতু আমি যার দেবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো। তাহলে কলের ভিতরে কি কল, আর এক্সট্রা হিসেবে আছে কি আদু ভাই। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই 5টা নিয়ম, মূল ভার্বের নিয়ম, আর হচ্ছে একটা শূন্য ভার্ব বি ভার্বের নিয়ম, আর একটা হচ্ছে আছে 2 ধরনের, একটা হচ্ছে নিজের আছে, আর একটা হচ্ছে কোনো স্থানে আছে, আর একটা হচ্ছে কি প্যাসিভ। এই 5টা নিয়ম যদি খুব ভালো মতো বোঝা যায় তাহলে এই আমাদের ফ্রি হ্যান্ড ইংলিশটা একদম সহজ হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্টের মাধ্যমে জানাইবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।